এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের ঐন্দ্রিলা। আজকে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি, ঘুরতে যাব। সেই কারণে কিছু কেনাকাটি রয়েছে, শপিং কমপ্লিট করতে হবে। চলে গেছিলাম একদম সোজা সাউথ সিটি মলে। আমাদের মোটামুটি কেনাকাটা কমপ্লিট, কিন্তু আমার একটা জুতোর দরকার ছিল। সেই কারণে আমি চলে গেছিলাম আমার জন্য একটা সুন্দর দেখে একটা জুতো কিনবো। অ্যাকচুয়ালি অরিন্দম এই জুতোটা আগের থেকে দেখে এসেছিল, তো আমাকে এসে বাড়িতে বলাতে আমি পরের দিন গেছিলাম আনতে। কিন্তু অনেকক্ষণ ওয়েট করছিলাম, কারণ আমার সাইজটা পাচ্ছিলাম না। ওরা ওদের অন্য আউটলেট থেকে নিয়ে এসছে। তারপরে আমি বাড়িতে গিয়ে অরিন্দম আর ঐক্যর সাথে বেরিয়ে পড়লাম আমার জন্য একটা ক্যামেরা কিনবো, যেটা খুবই স্পেশাল আমার কাছে। আর আমি চলে গেছিলাম সোজা মেট্রোগলিতে, যেটা তোমরা সবাই জানো যে প্ল্যানেটে মেট্রোগলি রয়েছে। সেখান থেকেই আমি নিয়ে নিয়েছিলাম আমার জন্য একটা ক্যামেরা, যেটা হচ্ছে অসমো পকেট 3। যে ক্যামেরাটা আমি অনেকদিন ধরেই ভাবছিলাম নেব, সেটাই কিন্তু নিয়ে ফেললাম এবারে। অনেকদিন ধরেই ভাবছিলাম যে এই ক্যামেরাটা আমি নেব, কারণ আমি যেহেতু ব্লগিং করতে ভালোবাসি, তাই ব্লগিং পারপাস এই ক্যামেরাটা ভালোই হবে। তো সেরকম ভাবেই নিয়ে নিলাম। আমি নিতে এসেছি হচ্ছে DJI Osmo Pocket 3। এটা কিন্তু নর্মাল প্যাকটা, যেটার মধ্যে কোনো কিছু এক্সট্রা কিছু নেই। তবে এটার রেঞ্জটা ঠিকই লাগলো, ওটার রেঞ্জটা আমার একটু বেশি লাগলো, তাই জন্য এখন আমি এটাই নিচ্ছি। ওইটা তো বেশি ভালো ছিল, বাট এটা এখন নেওয়ার ইচ্ছা হচ্ছে, তাই জন্য এটা নিচ্ছি। তো খুলবো এবং ফিচার্স সমস্ত কিছু আমি বাড়ি থেকে আলোচনা করবো। আর দাদা এখন কি বলছে সেটা তোমরা দেখে নেবে। বলো বলো, ফোন দেবো কেন? আর ঐক্য খুব ডিস্টার্ব করছে, ঐক্যর জন্য তাড়াহুড়ো করতে হচ্ছে। আর আমাদের রাতেই ফ্লাইট, সে কারণে কিন্তু আরো বেশি তাড়া রয়েছে। অনেক ভালো, দূর থেকে দেখতে হবে, হাত দিতে নেই, শুধু দূর থেকে দেখো। ও, ওই যে ট্রাইপডটা শুধু নেই না, হ্যাঁ হাত দিতে নেই বলে বলতে হবে। আচ্ছা এই বড়, দাঁড়াও ওয়েট, বড় ট্রাইপডে লাগাতে পারবো তো? হ্যাঁ ওটা রেখে দেওয়া দিকে, এটা যাবে এখানটা। এবারে যে কোনো ট্রাইপডে লাগাতে পারবে। এখন আবার বেরাচ্ছি, বাড়িতে এসে ওকে খাইয়ে একটু ঘুম পাড়ালাম। এখন যাচ্ছে হচ্ছে নেলস করতে আর হেয়ার কাটিং করতে। একদম টাইমই হচ্ছে না, খুব তাড়া খুব তাড়া। আমায় দেখলে কেউ বুঝবে যে আজকে আমার কি তাড়া, এত তাড়া আমার। সারাদিন 11টা থেকে 5টা শুধু বাড়ি বাইরে এই করে বেড়াচ্ছি। তো চলো যাই, আবার বাড়ি আসতে হবে। ওই ঘুমাচ্ছি, তার মধ্যে কাজগুলো কমপ্লিট করতে হবে। এখনো মনে হচ্ছে লাগেজটা ঠিক করে গোছানোই হয়নি। তারপরে কিন্তু আমি সোজা চলে এসেছিলাম সৃজিতদার কাছে। আর সৃজিতদার কাছে হেয়ার কাটিং না করালে আমার ঠিক ভালো লাগে না, তাই জন্য যতই দেরি হোক না কেন আমি কিন্তু সৃজিতদার কাছে হেয়ার কাটিং করাবো। আর আমি চলে গেছিলাম হাবিবসে। আর সেখানে সৃজিতদা এত যত্ন করে, এত সুন্দর গল্প করতে করতে কাজটা করে যে মনেই হয় না যে কখন টাইমটা পেরিয়ে গেল। তবে একটু টাইম হাতে নিয়ে আসতে হয় ঠিকই, তবে আমি আগের থেকে ফোন করে বলে দিই, সৃজিতদা কিন্তু আমার জন্য আমার টাইম মতন সেট করে রাখে। তারপরে ওখান থেকে একটা সুন্দর করে মনের মতন হেয়ার কাটিং পেয়ে গেলাম, যেটা সৃজিতদা প্রত্যেকবারই দেয়। এবারও কিন্তু সৃজিতদার কাছ থেকে করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার সৃজিতদা, খুব ভালো মন দিয়ে কাজটা করে, অনেক বছরের সম্পর্ক দাদার সাথে। তারপরে ওখান থেকে সোজা চলে এসেছিলাম নেলস এক্সটেনশন করাবো সেই কারণে। আর নেলসটা ঠিক মতো এক্সটেনশন কোনোদিনই আমি করাইনি, কারণ আমার খুব ভয় লাগতো যে বাড়িতে এসে ঠিকমতো কাজকর্ম করাতে পারবো কিনা, ঠিকমতো নিজের কাজকর্ম করতে পারবো কিনা। কারণ আমার সাথে যেহেতু ছোট্ট আমার বেবি রয়েছে, তার কাজ, তার রান্না বান্না সমস্ত কিছু কিন্তু আমাকে নিজের থেকেই করতে হয়। প্লাস অফিস রয়েছে, আমি তাই জন্য প্রচন্ড তাড়াহুড়ো করি। ভাবছিলাম যে নোক করলে বা নেলস করলে আমার আবার হাতের কোনো ক্ষতি হবে কিনা, যেহেতু কখনো ফার্স্ট টাইম করাইনি, তো সেই কারণে আমার এটাই ফার্স্ট টাইম। তাই জন্য চলে গেছিলাম একটু ঘুরতে যাব বলে নেলস এক্সটেনশনটা করিয়ে নিলাম। আর যেহেতু এটা ফার্স্ট টাইম ফরেন যাচ্ছি, তাই তো এটা বানতা হে বস। তো তোমরা আমাকে অবশ্যই বলো নেলস গুলো করানোর পরে কেমন লাগছে। আমার কিন্তু ভেতর থেকে খুবই ভালো লাগছিল। আর আমি যখন মনের থেকে কোনো কিছু স্যাটিসফ্যাকশন আসে যে না কাজটা খুব সুন্দর হয়েছে, তখন আমার খুবই ভালো লাগে। এই যে আমার নেলস করা হয়ে গেছে। আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে করব বাট হয়ে উঠছিল না, সাহস পাচ্ছিলাম না, কোনোদিন করাইনি তো। বাট দেখো আমি আমার পছন্দের কালারও পেয়ে গেছি, আর ভালোও লাগছে দেখতে। তোমরা কিন্তু অবশ্যই বলো যে আমার কেমন লাগছে। এইটা একটা কারণে করলাম, কারণ আমার আজকে ঘুরতে যাবো, সেই কারণে একটু করে নিলাম।